সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। ভারতের আরেকটি অঙ্গরাজ্য খুব দ্রুত সময়ের মধ্যে যোগ হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সমস্যা যেন বেড়েই চলেছে। এখন পাকপন্থী এক রাজনৈতিক নেতার বাড়িতে ভাঙচুর চালালো জনতা। পাকিস্তান থেকে স্বাধীনতার দাবিতে অনড় স্থানীয়রা, অর্থাৎ আপনারা জানেন ইতিমধ্যে জম্মু কাশ্মীরের পাশে থাকা আজাদ কাশ্মীর অঞ্চলে পিওকে যেটাকে বলা হয়, পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর যেটাকে বলা হয়, সেখানে আজ কয়েক মাসের বেশি সময় আপনার ইন্টারনেট সেবা বন্ধ। সেখানে পাক হানাদার বাহিনী পাক বাহিনী একের পর এক তাদের নিষ্ঠুরতা বর্বরতা চালাচ্ছে। সেখানে ইমরান খানের মতো নেতাকে কারাগারে রেখে হয়তো হত্যা করা হয়েছে, কারণ 3 মাস হলো ইমরান খানের সাথে কাউকে সাক্ষাৎ করতে দেওয়া হয় না। এজন্য আফ্রিদি নামক এক নেতা তিনি বলেছেন, যদি তাকে মুক্তি দেওয়া না হয়, দেখা করতে দেওয়া না হয় ইমরান খানের সাথে, তার এবং যাদের কোর্ট অনুমতি দিয়েছে যারা ইমরান খানের সাথে দেখা করতে পারে, যদি সেটা না করা হয় তাহলে সেপ্টেম্বর মাসে 20 লক্ষ জনতা নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে। এবং আপনারা জানেন আজাদ কাশ্মীর অঞ্চলে কিছুদিন আগে নির্বাচন হলো। নির্বাচনের আগে পরে যে সহিংসতা, যে বর্বরতা, যে নৃশংসতা চালিয়েছে পাক সরকার, সেখানে খাদ্যের রেশন, পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, সেখানে চিকিৎসা সেবা দেওয়া বন্ধ করেছে। পাশাপাশি সাধারণ জনগণ গণতান্ত্রিক আন্দোলনের নির্বিচারে গুলি চালিয়ে জনগণকে হত্যা করেছে। সেই সময় জম্মু কাশ্মীরের লোকজনের পাশাপাশি আজাদ কাশ্মীরের লোকজন ভারতের সাহায্য সহযোগিতা চেয়েছে, বলেছে আমাদের খাদ্য সামগ্রী, আমাদের ঔষধ পাঠান। পরে আমার মনে হয় যে ভারত কিছু একটা করেছে। আপনারা জানেন গতকালকে 15ই আগস্ট ছিল, ভারতের 80তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সেই 80তম স্বাধীনতা দিবসে আমি দেখলাম আজাদ কাশ্মীরের শত হাজার মানুষ ভারতের তেরঙ্গানা নিয়ে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করে উল্লাস প্রকাশ করেছে। এবং এই মুহূর্তে পাকিস্তানের সরকারের যেসব পাকপন্থী এমপি মন্ত্রী নেতা আছে, তাদের বাড়িঘরে হামলা এবং ভাঙচুর করা শুরু করেছে। কোনোভাবেই সাজো আজানে করে একটা মেয়েকে হত্যা করে সাজো আজানের সামনে ঝুলিয়ে তারপরে প্রদর্শন করেছে। বাড়ি থেকে মা বোনদেরকে তুলে নিয়ে যাওয়ার মতো নৃশংসতা বর্বরতা চালাচ্ছে। তারপরেও আজাদ কাশ্মীরের জনগণ থেমে নেই, তারা আন্দোলন চালাচ্ছে। ওরা যেভাবে তাদের উপর আক্রমণ চালাচ্ছে, এরাও সুযোগ পাইলে পাক বাহিনীর উপর আক্রমণ চালাচ্ছে, হামলা চালাচ্ছে। ইতিমধ্যে জানেন আপনার বালুচিস্তান স্বাধীনতার জন্য কি করেছে, সেখানে পাক সেনা পদাতিক বাহিনী ঢুকতে পারে না। সেখানে এখন বিমানে করে ক্র্যাকডাউন চালানোর মাঝে মাঝে চেষ্টা করেছে পাকিস্তান, যার কারণে পাকিস্তানে আন্তর্জাতিক গণমাধ্যম এর প্রবেশ বা সেখানে প্রচারণা বন্ধ করে দিয়েছে। পাঞ্জাবও এই অত্যাচারের বিরুদ্ধে বা বিপক্ষে দাঁড়িয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই আজাদ কাশ্মীরের জনগণ পাকিস্তানের জম্মু কাশ্মীরের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেবে বলে আমার মনে হচ্ছে, কারণ তারা স্বাধীনতার 80 বছরের জম্মু কাশ্মীরের যে সফলতা দেখেছে, তাতে করে ওই দেউলিয়াত্ম, ওই না খেয়ে মরা, ওই পশুর, ওই পিশাচ সরকারের, পাকিস্তানের সরকারের অধীনে তারা থাকতে চায় না। এই তো দ্রুত সময়ের ভিতরে ভারতের আরেকটি অঙ্গরাজ্য বাড়তে যাচ্ছে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।